ফি কাওয়ালিবিত তমিজ আল বাবু সানি আশারা ফি কাওয়ালিবিত তমিজ, তমিজের আলোচনা, তমিজের অধ্যায়। এখানে নকশাটা বুঝলে তমিজের বাকি বিষয়গুলো আপনাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। তমিজ কাকে বলে? তমিজ কাকে বলা হয়? যে পূর্বের শব্দের অস্পষ্টতা দূর করে, পূর্বের বাক্যের অথবা শব্দ থেকে, পূর্বের বাক্য থেকে অথবা কি শব্দ থেকে অস্পষ্টতা দূর করে সুস্পষ্টতা আনয়ন করে, তাকে কি বলে? তমিজ। তমিজ শব্দটা হলো পৃথককারী। কে? মাইয়াজা ইউমাইয়িজু, অর্থ কি করা? পৃথক করা। কিসের থেকে পৃথক করে? অস্পষ্টতা থেকে পৃথক করে সে স্পষ্ট বানায় দেয়। কি বানায় দেয়? এই তমিজের মধ্যে দুইটা জিনিস, একটা হলো মুমাইয়াজ আর একটা হলো মুমাইয়িজ। মুমাইয়াজ যার মাঝে অস্পষ্টতা থাকে, যার মাঝে কি থাকে? অস্পষ্টতা থাকে। আর মুমাইয়িজ যে অস্পষ্টতা দূর করে, এই মুমাইয়িজকে বলা হয় তমিজ। তমিজ এটা মাজদার। তমিজ মানা মুমাইয়িজ, তমিজ মানা কি? কথাটা বুঝতে পারছি? এখন এই তমিজ মুমাইয়িজ অস্পষ্টতা দূরকারী যে শব্দটা তমিজ, এটা মুফরাদ থেকেও হতে পারে, জুমলা থেকেও হতে পারে। বলো কেউ থেকে হতে পারে? হ্যাঁ, মুফরাদ থেকে যদি হয় তাহলে এখানে 8টা সূরত আছে, মানে 7টা সূরত আছে। আদত থেকে, ওজন থেকে, কাইল থেকে, মাসাহাত থেকে, শাবিহুল ওজন, শাবিহুল কাইল, শাবিহুল মাসাহাত। এখানে কাইল, ওজন, মাসাহাত। হ্যাঁ, মাসাহাত মানে এটা হলো তোমার একটা ভূমির পরিমাপ। এই মাসাহাত মানে কি রে? ভূমির পরিমাপ, মানে দূরত্ব বোঝায়। কি বোঝায়? কাইল এটা ওই ইয়ার পাত্র, যেটা তরল পদার্থের জন্যে যে মাপ যন্ত্র তৈরি করা হয়, এটাকে কি বলা হয়? কাইল। ওজন তো সরাসরি ওজন করা হয় পাথর দিয়ে। তো এই ধরনের ওজন থেকে, কাইল থেকে, মাসাহাত থেকে অস্পষ্টতা দূর করবে। অথবা সাবিহুল কাইল, কাইল না মানে ওজন না, তবে সাবিহুল ওজন, ওজনের মতো, ওজনের কি মতো। সাবিহুল কাইল একেবারে কাইল না, কিন্তু কাইলের মতো। সাবিহুল মেসাহা, হ্যাঁ, মাসাহাতের মতো, মাসাহাতের কি মতো। তো এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন আদত থেকে হলে খলাকাল্লাহু তাআলা সামানিয়া জান্নাতিন, সামানিয়া জান্নাতিন। এখন যদি জান্নাতটা না বলা হতো তাহলে সামানিয়ার কোনো মূল্য হতো? 8 কি কিছুই জানা নাই। তাহলে জান্নাত আইসা সামানিয়ার অস্পষ্টতা দূর করে দিয়ে বোঝাচ্ছে যে জান্নাত মানে 8টা, এটা মানে সাধারণ 8টা না, 8টা মানে 8টা জান্নাত। 8টা কি জান্নাত? জান্নাত শব্দটা এসে 8 অস্পষ্টতা দূর করেছে। 8-এর কি করেছে? তাহলে এটা আদত থেকে, এটা থেকে। তাহলে যত স্থানে আদদের সংখ্যা আছে, সমস্ত আদদের সংখ্যার মাদুরটা তমিজ। তাইলে 8টা ঘোড়া সময় তো আফরাস, আফরাস কি তমিজ? আচ্ছা, 25টা কলম, খামসাতু আইশরুনা কলমান, খামসাতু আইশরুনা কলমান। তাহলে 25টা কলমের মধ্যে কলমটা তমিজ। ক্লিয়ার? ওজন থেকে যেমন ইংদি রিসলান বা ইংদি মুন্নান, হ্যাঁ, আমার কাছে 2 রীতির আছে। এখন 2 রীতির কি অস্পষ্ট, যখন বলা হলো হাসালান তখন অস্পষ্টতা দূর হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে কোত্থেকে? ওজন থেকে। কোত্থেকে? ওজন থেকে। আনিল কাইল বিয়ত কফিস জাইন, আমি 2 কফিস বিক্রি করেছি, সেটা কি? সেটা কি? রুজদান। তো রুজদানটা আইসা কফিসের অস্পষ্টতা দূর করেছে। লিআম্মি ফারস, লিআম্মি ফারসাখুন, আমার চাচার 1 ফারসাখ আছে। 1 ফারসাখ এটা একটা জমিনের পরিমাণ। তো এটা কি? আরদান, সেটা হলো কি? ভূমি। সেটা কি? ভূমি। তাইলে অস্পষ্টতা দূর করেছে। সাবিহুল উজান মাই আমল মিসকালা জাররাতিন খাইরাই ইয়ারাহু, যে সরিষার দানা পরিমাণ। তো সরিষার দানা এটাও তো একটা পরিমাপ, তাই না? মানে সরিষার দানা পরিমাণ এই জিনিসটা বলে যদি ক্ষান্ত থাকতো তাহলে তো বোঝা যেত না। যখন বলা হলো খাইরান, এটা কি করেছে? অস্পষ্টতা দূর করে দিয়েছে। হিংদা রাশিদিন, হিংদা রাশিদিন হুফনাতুন, রাশেদের কাছে আছে 1 মুষ্টি। হুফনাতুন মানে কি রে? 1 মুষ্টি। ওখানে 1 মুষ্টি এটা কি? এটা তো অস্পষ্ট। তো হিম্মাসান সেটা কি? চানাবুট। হিম্মাসুন মানে কি? চনাবুট। তো এই চনাবুট শব্দটা আইসা এখানে সাবিহুল ওজন, কারণ ওজন এটা তো আসলে ওজন না, মানে সাবিহুল এটা তো কাইল না, মুষ্টি যে এটা কি না কাইল না, তবে কাইলের মতো।
আমরা বলি যে এক মুষ্টি, বলি না, এক মুষ্টি লবণ দাও, এক মুষ্টি এই দাও, বলি না? তো এক মুষ্টি বুট, সোনা বুট। আন সাবিহিল মিসাহা মাহফিস সামাই কদরু রাহেতিন, আকাশের মধ্যে হাতের তালু পরিমাণ নাই। নাই মানে তালু পরিমাণ কি নাই? সাহাবান। আয়সা হাতের তালু পরিমাণকে কি করেছে? অস্পষ্টতা দূর করে সুস্পষ্ট আনয়ন করেছে। কথাটা বুঝাতে পেরেছে? তাইলে এই যে তমিজগুলো, এগুলো কোত্থেকে? জুমলা থেকে না মুফরাদ থেকে? কোত্থেকে? আচ্ছা, এখন জুমলা থেকে অস্পষ্টতা, এটা আবার দুই সুরাত, মানকুল গায়রে মানকুল, মানকুল গায়রে মানকুল। এই যে তমিজ আনিল জুমলা, তমিজ, যেই তমিজটা জুমলা থেকে অস্পষ্টতা দূর করবে, জুমলা থেকে অস্পষ্টতা দূর করে জুমলার মাঝে সুস্পষ্টতা নিয়ে আসবে। কথাটা বুঝে আসছে? কোন তমিজ? যে তমিজটা কোত্থেকে অস্পষ্টতা দূর করবে? জুমলা থেকে। ওই তমিজটা আবার দুই প্রকার, মানকুল গায়রে মানকুল। মানকুল, মানকুল মানে হলো তমিজটা স্বতন্ত্রভাবে, এটা স্বতন্ত্র তমিজ না, সে কাহারো না কাহারো থেকে নকল হয়ে এসেছে। বলো, মানকুল মানে কি? নকল হয়ে এসেছে। আর গায়রে মানকুল এটা নকল হয় নাই, সরাসরি তমিজ। সরাসরি কি? যেমন লিল্লাহি দাররুহু ফারিসান, যে তার এই কৃতিত্ব আল্লাহর জন্যই। তো অনেক তার এই কৃতিত্ব আল্লাহর জন্য, তো কৃতিত্বটা কি? কৃতিত্বটা কি এটা তো বোঝা যাচ্ছে না। পরে করতেছে ফারিসান, কি হিসাবে? অশ্বরাহী হিসাবে। সে যে গোর সাওয়ার, সে ঘোড়াকে দৌড়িয়ে সে এই বিষয়ে সুনাম সুখ্যাতি অর্জন করেছে। তার এই সুনাম সুখ্যাতি কার জন্যই? আল্লাহর জন্য। এটা তার ব্যক্তিগত কোনো সম্পদ না, এটা কার? আল্লাহরই। তো এটা এখন তার কৃতিত্ব আল্লাহরই, তোর কৃতিত্বটা কি? ফারিসান। তাহলে এখানে যদি বলো লিল্লাহি দাররুহু, লিল্লাহি দাররু শেখ আবিল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা, কি হিসাবে? মুফাক্কিরান। লিল্লাহি দাররু শেখ হুসাইন আহমদ আল মাদানী, কি হিসেবে? মুজাক্কিয়ান। কথাটা বুঝে আসছে নি? তাহলে এখানে কি এটা কি নকল হয়ে এসেছে না সরাসরি? এই নকল হয়ে এসেছে না সরাসরি? এটা কিসের থেকে তুমি অস্পষ্টতা দূর করেছে? জুমলা থেকে। কারণ যখন বলা হলো লিল্লাহি দাররু শেখ হুসাইন আহমদ আল মাদানী, মদিনুর রহমতুল্লাহের সুনাম স্বীকৃতি কৃতিত্ব, এগুলি কার জন্যই? আল্লাহর জন্য। তো জুমলা হয়ে গেছে না? জুমলা হয়ে গেছে না? খবর মুকদ্দম মুবতাদা মুআখার। তো এখন এটা জুমলা হয়েছে, ওখানে হুসাইন মদিনের কৃতিত্ব আল্লাহর জন্য। তো না, এই কৃতিত্বটা কি? কৃতিত্বটা কি? কৃতিত্বটা হলো মুজাক্কিয়ান। মুজাক্কিয়ান, মুজাহিদান, তিনি মুজাহিদ, সাওয়ারের মুজাহিদের দিক দিয়া, তুমি মুজাক্কির দিক দিয়া। কথাটা বুঝে আসছে? এটা কি কাহর থেকে নকল হয়েছে না সরাসরি? পরের তিন সূরা দেখো, মানকুলুন আনিল ফাইল, তমিজটা মানকুল হবে, নকল হবে কোত্থেকে? ফাইল থেকে। মানকুল আনিল মুফুল, তমিজটা নকল হবে মুফুল থেকে। তমিজটা নকল হবে মুবতাদা থেকে। তমিজটা নকল হবে কোত্থেকে? মুবতাদা থেকে উপরে উঠো। যেমন আমি বললাম আনা আকসারু মিনকা মালান, আমি তোমার থেকে মালের দিক দেখি অধিক বেশি। আমি তোমার থেকে মালের দিক দেখে অধিক বেশি। আমি তোমার থেকে বয়সের দিক দিয়ে অধিক বেশি। বলো আনা আকসারু মিনকা সিন্নান, আমি তোমার থেকে বয়সের দিক দিয়ে বেশি। বলো আনা আকসারু মিনকা, তুমি আমার থেকে ইলমের দিক দিয়ে বেশি। আনা ওয়া আনতা আকসারু মিন্নি ইলমান, বলো 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 বলো, আবার বলো। এখন বাকি থাকে এটা মুবতাদা থেকে কিভাবে নকল হলো। যে যে দু একটা মেসাল দিলাম বা কিতাবেও লিখিত মেসাল আছে, এটা মুবতাদা থেকে কিভাবে নকল হলো? মুবতাদা থেকে নকল এইভাবে হয়েছে, মূলত ছিল তমিজটা মা আলী আকসারু মিনকা। কি ছিল বাবা? আনা ছিল না, ছিল কি? মা আলী। কি ছিল বলো? মা আলী আকসারু মিনকা, আমার মাল তোমার থেকে বেশি। ঠিক না? ঠিক। এখন মা আলী, এ মালটা এখান থেকে নকল করে নিয়ে যাওয়া হয়েছে মালান তমিজ হিসাবে, আর রয়ে গেছি মালির মধ্যে যে আমি আছি, আমিটা স্বতন্ত্রভাবে চলে এসেছে। ও বাবা, কথা বুঝা নাই দি? মূলত কি ছিল? মালি। ওখানে মালি, মালটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তমিজ হিসাবে শেষে। আর রয়ে গেছে কি? আনা। তাইলে তুমি আমার থেকে এলেমে বড়। আনতা আকসারু মিন্নি ইলমান, আনতা আকসারু মিন্নি ইলমান। তাইলে কি হইলো? মা ইলমুকা, বলো ইলমুকা আকসারু, বলো 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 বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। হ্যাঁ, এখন তোমরা বাক্য বানাইতে পারবা, দেখবা হাকিকত বুঝে লাগছে না? বানাইতে পারবা। ঠিক আছে? ঠিক ওইটাও দেখো, মানকুলুন আনিল মুফুল, মানকুলুল
মফুল থেকে নকল হয়ে এটা কি হয়েছে, তমিজ হয়েছে। যেমন উহিব্বু খালিদান আমালান, আমি খালেদকে ভালোবাসি কোন দিক দিয়ে? আমি খালেদকে ভালোবাসি, অস্পষ্টতা। তা খালেদকে ভালোবাসো, এটা কেন কেন ভালোবাসো, কোন দিক দিয়ে ভালোবাসো? এটা আমলান, কোন দিক দিয়ে? আমলের দিক দিয়ে। মূলত ছিল উহিব্বু আমালা খালিদ, মূলত কে ছিল? এই কথা কেন দি, তাইলে এটা মফুল ছিল না? তাহলে মফুল থেকে নকল হয়ে কোথায় চলে গেছে? তমিজে চলে গেছে। মফুল ছিল মফুল, কিন্তু এটা মফুল থেকে নকল হয়ে কোথায় চলে গেছে? ওয়াহিব্বু আমালা খালিদিন হয়ে না বইলা কি বলা? ওয়াহিব্বু খালিদান আমালান। আবার বলো, আবার বলো, আমি খালেদের চরিত্রকে ভালোবাসি। আখলাকান, বলো বলো বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আমি খালেদের হাসিকে ভালোবাসি। দেহকান মূলত ছিল ওহিব্বু দেহকা খালিদিন, কিন্তু মফুল থেকে নকল হয়ে কোথায় চলে গেছে? তমিজে চলে গেছে। মানকুলুন আনিল ফাইল, কোরআনের আয়াত এটা। ইস্তাআলার রাসু শাইবা, ইস্তাআলার, তার মাথার চুল পেকে কি হয়ে গেছে? মূলত ছিল ইস্তাআলা শাইবুর রাসি। কে রে? বলো বলো বলো। এখন ইস্তাআলা শাইবুর রাসি পরিবর্তন হয়ে গেছে ইস্তাআলা রাসু, ইস্তাআলা রাসু। আবার বলো, আবার বলো, আবার বলো।